তিনি আতার কথা করছেন, ইসমে আজম দোয়া পাঠ করছেন তিনি। তাড়াতাড়ি কুম্ভীর আমার কিবা কর্ম করে সবরুজ বলে এক দ্বীপ ছিল দরিয়ার মধ্যস্থলে, বলো সবরুজ বলে একটা দ্বীপ ছিল দরিয়ার মধ্যস্থলে। তা কোনো জন্তুর যদি কাউকে হজম না করতে পারতো, সেই দ্বীপের মধ্যে যে গড়াগড়ি মারলে পারে হয় হজম হয়ে যেত, নচেত তাকে উগালে দিত। তাড়াতাড়ি কুম্ভীর চলে গেল সেই সবরুজ দ্বীপের মধ্যে। ওরে সেও কেমন আল্লাহ সৃষ্টিকারী, আল্লাহকে ধরেছে, হে আল্লাহ আমি কি এমন জীব আমি স্বীকার করলাম, আমি কেন হজম করতে পারছি না গো আল্লাহ গো, তোমারে জানাই এ তোমার কোন খাস বান্দাকে আমি স্বীকার করেছি, আমি একে উগালে দিলাম। তাই বাদশাকে উগালে দিয়েছেন সবরুজ দ্বীপের মধ্যে, কিন্তু সেখানে চারিদিকে কোনো মাটি আর দেশ দেখতে পাওয়া যায় না। বাদশা চিন্তা করছেন, হে আল্লাহ আমি কেমন করে উদ্ধার হব, আমার দুটি সন্তান রওশন জালাল, আমার বিবি আখিতন সুন্দরী, আমার রাজদপ্তা, কি হবে গো আল্লাহ, তুমি রহম করো, তুমি রক্ষা করো। কিবা কর্ম করে আজগবি খবর হলো, সেই সবরুজ দ্বীপে একটা আজগবি খবর হয়ে গেল। কি খবর? যে আহমদ বাদশা তোমার হাতে আছে সলেমানি আংটি, তুমি দরিয়ার ধারে যাও। সবরুজ দ্বীপে থেকে দরিয়া ধারে গেছে, পানি কিন্তু দুভাগ হয়ে গেছে। যখন জল দুভাগ হয়ে গেল, তলা দিয়ে রাস্তা ছিল, তাড়াতাড়ি বাদশা চলে গেল কেমন সিঁড়ি সিঁড়ি পানির তলের মধ্যে। ওরা পানির তলায় গিয়ে চারিদিকে দেখে যেয়ে দেখছে কেমন একটা বড় একটা নসরি সোলেমানি মসজিদ ঘর। গো সেই দরিয়ার তলায় সুন্দর একটা নকশি সোলেমানি মসজিদ ঘর। খবর হচ্ছে আহমদ বাদশা তুমি মসজিদ ঘরে থাকো, যতদিন তোমার ভাইপো নওশাদ জওয়ান না আসবে ততদিন তুমি এই মসজিদ ঘর থেকে উদ্ধার হতে পারবে না। নওশাদ এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে। এই কথা যখন বলে বাদশা আবার সিজদায় চলে গেলেন মসজিদে। এদের কথা রেখে দিলাম হিতা, মন দিয়ে শুনে যাবেন তার সৈন্য সিপাহের কথা। তারা চারিদিকে, হে আল্লাহ এ কি হলো, বাদশা তো মারা গেল, কি করে জবাব দেব? দুটি সন্তান রওশন জালালকে এবং বিবি আখিতনকে, তাই খাইছে তারা কেমন ধারা। ওই আগে জানি না, ও ভাই এই ছিল আমার বিধির লেখো না, ওরে জানি না কান্দিতে কান্দিতে দেখো সেই পারে সরে এত বলে রাজরানী বসে আছেন আপনার মহলে, সিপাহী সৈন্য তৌরাঙ্গি শুনতে পাচ্ছেন। কোথায় এবারে আহমদ বাদশা ফিরে এলেন স্বীকার করে। তাড়াতাড়ি উজির আজম যে কিবা কর্ম করে, ভাই রাজরানীর তোরে ইউদির সালাম এত বলে রাজরানী ইউদির তোরে উজির আজম তোমরা সকলে ফিরে এলে, কিন্তু বাদশা আহমদ বাদশা কোথায়? তাই মা রাজরানী, ভয়ে বলবো কি নির্ভয়ে বলবো মা? তোমরা নির্ভয়ে বলো, কি হয়েছে? তাই আমরা শিকার করতে গিয়েছিলাম সেই কোহরমা নামে জঙ্গলে। সেই জঙ্গলে শিকার করতে গিয়ে কোহরমা নামে দরিয়াতে বাচ্চা গোসল করতে যায়, এমন সময় এটা সারা কুম্ভি ধরে বাচ্চাকে ধরে খায়। এই কথা যখন বলে রাজরানী বেহুশ হয়ে জমিনেতে পড়ে গেল।